গুড মর্নিং বন্ধুরা, ফুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি। তো বাইরের দৃশ্যটা দেখো, রোদ্দুর আছে খুব, বাইরে খুব রোদ্দুর আছে, ঠিক আছে। আজকে ওয়েদার কিন্তু খুব ভালো। তো আমি এখন করছি চিকেন করব। হঠাৎ তোমাদের দাদাভাইয়ের চিকেন খেতে ইচ্ছে করেছে। বহুদিন বাদে চিকেন করছি, কারণ চিকেন খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি, বহুদিনই হলো, মাছই খেয়ে যাচ্ছিলাম। আজকেও কি মনে হচ্ছে, হঠাৎ বলছে কি যে একটুখানি চিকেন করবে। হ্যাঁ ঠিক আছে, চলো, তোমার খেতে ইচ্ছে করলে নিশ্চয়ই করে দেবো। তো সেই জন্য একটু চিকেন করছি। চিকেনটা আমি কষতে দিয়েছি। চিকেনটা কষা হয়ে গেলে তারপর একটু গরম জল বসিয়ে দিচ্ছি এদিকে। তারপর একটু গরম জল দিয়ে দেবো। খুব বেশি রিচ করবো না, একটু লাইট করে করবো। বন্ধুরা, আমার চিকেনটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢেকে দেবো। চলো এবার যাবো স্নানে। আর ভাতটা বসিয়ে দিচ্ছি। এখন আবার এত রোদ্দুর উঠেছে না, যে একদম তাকারও যাচ্ছে না। আবার মেঘও করেছে, দেখো ওদিকটা রোদ্দুরও উঠেছে আর মেঘও করেছে। ওই যে পাখিগুলোকে খেতে দিলাম, এখনও আসেনি, দেখো পায়রাগুলো খাবার দিয়েছি, এখনও আসেনি। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলো, ওরা আসলে খেয়ে নেবে। কি ভয় লাগে জানো তো, বৃষ্টি আসলে সব ধুয়ে চলে যাবে ওরা যদি না খায়। যাকে আমি চলে গেলে যদি আসে। আকাশে এখনো মেঘ করে আছে, দেখেছো? এদিকটা ঠিক আছে, এদিকটা মেঘ করেছে। মাথাটা গরম হয়ে যাচ্ছে একেবারে, এত রোদ্দুর। শুধু বৃষ্টি হলে তো হবে না, গাছে রোদ্দুরও দরকার। বৃষ্টির পরে রোদ্দুর দিয়েছে, গাছগুলো আরও বেশি বেশ তাজা হচ্ছে। আর বেশি বৃষ্টি হলে কি বলো তো, এই বালতির ভেতরে না, টবের ভেতরে জল হয়ে যায়, জমে যায়। সেই জলগুলোকে সব ফেলে দেওয়া হয়। বেশি জল হলে গাছের গোড়া পচে যায়, সেই জন্য বেশি জল ফেলে দেওয়া হয়। এসে গেছে। বিকিয়ে রোদ্দুরে কী করবি রে, পা পুড়ে যাচ্ছে, ছাদে যা, নিচে যা। আর বিকি হয়েছে। ছানাটা করে নেবো, ছানাটা করে নিলেই হয়ে যাবে, কারণ ওবেলার তো একটুখানি চিকেন যা আছে হয়ে যাবে। এখন শুধু ছানাটা কাটালেই হয়ে যাবে। আমি ছানাটা কাটিয়ে নিই। কী হলো, জলে না কেন আবার, দেখিয়ে দাও। আচ্ছা, জ্বলেছে।
বাড়িয়ে দুধটা গরম করে নিয়ে ছানাটা করে নিই। ছানাটা আমার কাটানো হয়ে গেছে। লেবুটা নেই, সেই জন্য কী দিয়ে করলাম বলতো, ক্যালসিয়াম ল্যাকটেট দিয়েই করলাম। লেবুটা যেটা আছে ওই লেবুটা হবে না, একটু কমই হবে, সেই জন্য ক্যালসিয়াম ল্যাকটেট দিয়েই ছানাটা কাটালাম। আমগুলো কেটে রেখে দিচ্ছি একেবারে। আম দিয়ে চিকেন দিয়ে ছানা দিয়ে রুটি খেতে হবে। একটু নষ্ট হয়ে গেছে, ওটা বাদ দিতে হবে। তো এইগুলো রাত্রে এই আমগুলো খেয়ে এই রুটি দিয়ে চিকেন দিয়ে, আমি রুটি খাওয়ার পরে একটুখানি ভাত খাবো। কারণ কি বলো তো, রুটি শুধু খেলে না অ্যাসিড হয়ে যাচ্ছে। লাস্টে যদি একটু ভাত খাওয়া হয় তাহলে আর অ্যাসিড হবে না। সেই জন্য ভাবছি যে রুটি খাওয়ার পরে একটা রুটি খাবো, একটু লাস্টে ভাত খেয়ে অ্যাসিডিটিটা হবে না তাহলে। চলো। হ্যালো বন্ধুরা, আমাদের এক্ষুনি ডিনার হয়ে গেল, ডিনার করা হয়ে গেছে। আর ডিনার করে তারপরে তোমাদের সাথে একটুখানি কথা বলতে এলাম, আর ব্লগটাও শেষ করব। তা আজকে তোমাদের কিছু জিনিস, মানে সুন্দর সুন্দর সিন তোমাদেরকে শেয়ার করব। যেটা হচ্ছে তিন্নি গেছে যেখানে বেড়াতে, তো সেখান থেকে অনেক ভালো ভালো মানে ওদের দৃশ্য পাঠিয়েছে, সিন পাঠিয়েছে, সিনারি পাঠিয়েছে। তো সেগুলো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। খুব সুন্দর। আর রাঁচি এমনিতেই তো খুব ভালো জায়গা, ভীষণ স্বাস্থ্যকর জায়গা। আর ওখানকার মানে কি বলবো, আবহাওয়াটা এত সুন্দর, খুব সুন্দর। তো ও বললো যে মা আমি বেড়াতে এসেছি আর তোমাদেরকে কিছু শেয়ার করছি, তা তুমি এগুলো তোমার বন্ধুদের দেখিও, ঠিক আছে? তো আমি সেইগুলো তোমাদেরকে শেয়ার করছি। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আশা করি খুবই ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। কারণ আমরা প্রত্যেকেই তো মানে কি বলবো, প্রকৃতি প্রেমী। আমরা প্রকৃতির সুন্দর রূপ দেখতে আমরা সকলেই ভালোবাসি, তাই না? তো সেই জন্য তোমাদেরকে এটা শেয়ার করলাম। তোমরা অবশ্যই দেখো আর কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো, ঠিক আছে? আর এখন অনেকটা রাত্রির হয়ে গেছে, সেই জন্য মানে লাইভ থেকে উঠে তারপরে ব্লগটা শেষ করছি। প্রতিদিনই ব্লগটা শেষ করা হচ্ছে না, এরকম রাত্রির হয়ে যাচ্ছে বলে পরের দিনের জন্য রয়ে যাচ্ছে। তো আজকে ভাবলাম যে আর পরের দিনের জন্য রাখবো না, আজকে ব্লগটা শেষ করবই। আর আজকে একটা বিশেষ দিন, 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথের মৃত্যুদিন। তো রবীন্দ্রনাথের মৃত্যুদিনে দুকলি গান হবে না, এটা কখনো হতে পারে না, তাই না? তো দুকলি গান তো নিশ্চয়ই গাইতে হবে। সেটা হচ্ছে না গাইলে সেটা একটা গান অসম্পূর্ণ হয়ে যায়, থেকে যায়। তো সেই জন্য দুকলি তোমাদের জন্য গান গাইছি। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। দুকলি গাইলাম, ঠিক আছে? তো রবীন্দ্রনাথের মৃত্যুর দিন আর কিংবা জন্মদিন যেদিনেই হোক, একটুখানি গান না গাইলে যেন মনে হয় যে কী একটা করা হলো না, এরকম ব্যাপার। তো সেই জন্যে একটুখানি গান গাইলাম। অনেকটা রাত্রি হয়ে গেছে, পুরো গানটা গাইলাম না, ঠিক আছে? তো চলো আজকে তাহলে এই পর্যন্তই। কালকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো বন্ধুরা। অবশ্যই পাশে থেকো। আর তোমাদের সাপোর্ট একান্ত প্রয়োজন। তোমরা অবশ্যই সাপোর্ট করো প্রত্যেকে। কালকে নতুন ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণে টাটা, গুড নাইট।